স্বামী স্ত্রী যদি সুখী হতে চায়, ঝগড়া না করতে চায়, তিনটা রুলস আজীবন মানতে হবে। এক হচ্ছে ইউ হ্যাভ টু সে সরি। পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন, স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া লাগবেই, আপনাকে আগ বাড়িয়ে সরি বলতে হবে। সরি বললে কখনো মানুষ ছোট হয়ে যায় না, সম্পর্ক আরো সুন্দর করে দেয়। একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে? সম্পর্ক আল্লাহ তাআলা সুন্দর করে দেন। সরি বলার অর্থ আপনি ছোট হয়ে গেছেন তা নয়, বরং সরির অর্থ হচ্ছে আপনি নিজেকে সঠিক প্রমাণ করার চাইতে ভালোবাসাকে বেশি মূল্যায়ন করেন। সরির অর্থ হচ্ছে আপনি স্ত্রীর কাছে বড় হওয়ার চাইতে ছোট হওয়াকে নিজে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। আর সরি বললে কারো সম্মান কমে যায় না। এই জন্য ভুল জারি হোক, স্বামী হিসেবে আপনি আগে সরি বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? So the first rule is, if you wanna be happy in your married life, you have to say sorry first. যখনই ঝগড়া লাগবে আগে সরি বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দেখেন, নবীজির সঙ্গে এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখলাম, নবীজি নিয়ে আসলেন, আলী কিন্তু আগে সরি বলছে। সুবহানাল্লাহ পড়বেন না? তারপরে ফাতেমা সরি বলেছে। তার মানে এটা বোঝা গেল যে মেয়েরা খুব ঠেটা হয়, ঘাড় তেরা হয়, সরি বলবেই না আপনাকে। অনেক মেয়ে এরকম যে আমি কেন বলবো, স্বামীকে আগে বলতে হবে। সো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনি আগ বাড়িয়ে সরি বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে, স্বামী এবং স্ত্রী যদি সুখী হতে চায়, এটা খুবই জরুরি বিষয়। এবং আমি বলতে বলতে খুব এক্সাইট হয়ে গিয়েছি, মানে আমার এক্সাইটমেন্টটা খুব বেড়ে গিয়েছে, খুব এক্সাইটেড হয়ে গেছে। আমি নর্মালি বলছি বোঝাবার জন্য। সেটা হচ্ছে